তোমরা যারা ফিল্টারের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট দেখো নাই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। এদিকে ট্যাং নতুন বিজনেস ডিল করার জন্য অন্য একটা কোম্পানির সিইও এর সাথে মিটিং করতে আসে। হঠাৎ ট্যাংয়ের পেনটা টেবিলের নিচে পড়ায় পেনটা তুলতে গিয়ে দেখে সিইও তার ওয়াইফ ডক্টর ফ্যাংকের সাথে তর্ক করছিল। সিইও তার ওয়াইফকে বাজে কথা বলায় ডক্টর ফ্যাংক সেজে আসা সুজান খুব রেগে যায়, সিইওকে খুব মারে। আর টেবিলের নিচে থেকে ট্যাং সব দেখছিল। সিইও ট্যাং থেকে হেল্প চায় আর ট্যাং টেবিলের নিচ থেকে বেরিয়ে আসে। শৈলী সুজানকে বলে, ট্যাং তোমাকে তোমার হাজবেন্ডকে মারতে দেখেছে, এখন ও যদি তোমার বিরুদ্ধে স্টেটমেন্ট দেয় তাহলে তোমার বিপদ, এখন এই বিপদ তোমাকেই সামলাতে হবে। এরপর কোম্পানির সিইও ট্যাংকে ডেকে তার ওয়াইফের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে বলে। তখন আড়াল থেকে সুজান সব শুনছিল। এবার সুজান ডক্টর ফ্যাংক সেজে ট্যাংকে ফোন করে এক জায়গায় দেখা করতে বলে। ট্যাংক দেখা করতে আসলে সুজানের সোয়েটারের সুতা খুলে ট্যাংকের গায়ে লেগে পুরো পেঁচিয়ে যায়। ওই সুতা খুলতে গিয়ে সুজান ট্যাংকের খুব ক্লোজে চলে আসে আর তখন ট্যাংকের মিয়াংয়ের মতো ফিল হচ্ছিল। ট্যাংক ভাবে ডক্টর ফ্যাংকের সাথে মিয়াংয়ের ফিল কেন হচ্ছে। এরপর ডক্টর ফ্যাংক তার হাজবেন্ডের টর্চারের কিছু পার্ট দেখায়। ট্যাংকে বলে, প্লিজ আমি যে ওকে মেরেছি এটা কাউকে বলো না। এদিকে নতুন একজনের সাথে বিজনেস ডিল করতে আসে। লোকটা বলে, আপনি যদি আর্টিস্ট ইয়াং এর অটোগ্রাফ নিয়ে আসতে পারেন তাহলে সব ডিল ওকে হবে, কারণ আমার মেয়ে আর্টিস্ট ইয়াংকে আইডল মনে করে। গোর হাতে অনেকগুলো বই ধরিয়ে দেয়। গো ভাবে এত বই দেখে ইয়াং হয়তো রেগে যাবে, বাট ইয়াং তো অনেক খুশি হয়ে যায় আর বলে, নিশ্চয়ই তোমার ক্লায়েন্ট তার মেয়েকে অনেক ভালোবাসে। সুজান শৈলীকে বলে, ট্যাংক পুলিশকে বলেছে ক্লায়েন্ট তার ওয়াইফকে আগে মারতে গিয়েছিল। এটা শুনে শৈলী বলে, ট্যাংক অনেক ভালো, বাট আমার মনে হয় তুমি আবারও ওর প্রেমে পড়ে যাচ্ছ। সুজান এটা অস্বীকার করে। এরপর সুজান অফিসে আসলে শৈলী ফোন করে বলে ট্যাংক ডক্টর ফ্যাংকের সাথে কথা বলতে চায়। আর সুজান ডক্টর ফ্যাংকের নাম্বার থেকে ট্যাংকে ফোন করবে, দেখে পাশেই ট্যাংক। ওদিকে গো এসে বলে বিকেলে একটা মিটিংয়ে ট্যাংককে সাপোর্ট করার জন্য একজন লাগবে, আর সেটা হলো সুজান। এতে তো সুজান ফেসে যায়। মিটিংয়ে ডক্টর ফ্যাংক শৈলীকে নিয়ে আসলে ট্যাংক সুজানের কথা জানতে চায়। ফ্যাংক বলে ও সুজানকে রেস্ট করতে পাঠিয়েছে আর সে তাড়াতাড়ি ডিলটা শেষ করতে চায়। ডক্টর ফ্যাংকের প্রেজেন্টেশন ট্যাংকের ভালো লাগে আর ডিলটা কনফার্ম হয়ে যায়। এরপর ট্যাংক সুজানকে ডাকলে ডক্টর ফ্যাংক বাহিরে যায় আর সুজান ভিতরে আসে। মিটিং শেষে সুজান ট্যাংকে বলে, তুমি কি ডক্টর ফ্যাংকে ভালোবেসে ফেলেছো, মিয়াংকে ভুলে গেছো? এটা শুনে ট্যাংক রেগে যায়, যদিও সে রাতে এই ব্যাপারে ভাবছিল, কারণ ফ্যাংকের সাথে থাকলে ওর মিয়াংয়ের কথা মনে পড়ে না। এটা ভেবে সে নিজেকে ক্যারেক্টারলেস মনে করছে, কেননা সে যে মেয়েকেই দেখছে তারই প্রেমে পড়ে যাচ্ছে। এদিকে গো বলে ফ্যাংকের হাজবেন্ড অন্য একজনের সাথে বিজনেস ডিল করবে। এটা শুনে সুজান ফ্যাংকের নাম্বার থেকে ট্যাংকে এসএমএস করে বলে একটা প্ল্যান আছে, এই ডিলটা ক্যান্সেল করার। ফ্যাংকের হাজবেন্ড যেখানে ডিল করতে যাবে সেখানে ট্যাংক চলে আসে, ওই বিজনেস ওমেনের জায়গায় বসে পড়ে। আর ফ্যাংকের হাজবেন্ড ভাবে ট্যাংক হয়তো ওই বিজনেস ওমেনের সাথেই দেখা করতে এসেছে। অন্যদিকে সুজান ফ্যাংক সেজে সেই বিজনেস ওমেনকে বলে, আমরা আপনার সাথে ডিলটাও করতে পারবো না, যার ফলে ডিলটা ক্যান্সেল হয়ে যায়। পরে ট্যাংক ওইখান থেকে চলে যায়। এরপর ফ্যাংকের হাজবেন্ড কনফারেন্স রুমে আসলে ওই বিজনেস ওমেন বলে আপনার সাথে ডিলটা হবে না। এটা শুনে ফ্যাংকের হাজবেন্ড রেগে গিয়ে ফ্যাংকে মারতে আসে। তখন ট্যাংক চলে আসে আর ফ্যাংকের হাজবেন্ডের সাথে ফাইট করে, আর এই ফাইটে ট্যাংকের ইনজুরি হয়। এরপর ফ্যাংক ট্যাংকের ক্ষতস্থানে ওষুধ লাগাচ্ছিল আর তখন ট্যাংকের হার্টবিট আবারও ফাস্ট হয়ে যায়। এদিকে গো বিজনেসম্যানকে ইয়াং এর অটোগ্রাফ দিলে তারা তো হ্যাপি হয়ে যায়, আর ইয়াং গোকে বলে আমি জানি বাবা মা ছাড়া থাকা কতটা কষ্টের। এরপর ট্যাংক গোকে বলে সে ফ্যাংকের প্রেমে পড়েছে। এটা শুনে গো তো অবাক, আর ট্যাংকও গিল্টি ফিল করছিল। ব্যাপারটা বোঝার জন্য ট্যাংক ফ্যাংকে এসএমএস করে, জানায় যে সে তার ল্যাবে আসছে। এটা শুনে সুজানের অবস্থা তো খুব খারাপ, ও তাড়াতাড়ি করে ফ্যাংকের ল্যাবে চলে যায় আর ট্যাংক এটা দেখে ফেলে। ট্যাংক ফ্যাংকের জন্য ডিনার নিয়ে আসছে, একসাথে বেশ কিছুটা টাইম স্পেন্ড করবে বলে, আর বুঝবে কেন তার এমন হচ্ছে। ডিনার করছিল, হঠাৎ বিদ্যুৎ চলে যায়, আর এটা ছিল ফ্যাংকের হাজবেন্ডের কাজ, কারণ সে ওদেরকে এক্সপোজ করতে চাচ্ছিল। তারা ডিনার করছিল, তখন আবারও বিদ্যুৎ চলে আসে আর ফ্যাংকের হাজবেন্ড সিকিউরিটি গার্ডকে নিয়ে ভিতরে চলে আসে, বাট ফ্যাংকে কোথাও দেখতে পায় না। সে ফ্যাংকে খুঁজতে থাকে, হঠাৎ সুজান বেরিয়ে আসে। সুজান বলে ওরা দুজন ডেট করছিল। তখন ফ্যাংকের হাজবেন্ড বলে এটা বলার আগে তোমার নিজেকে দেখা উচিত ছিল। এতে সুজান খুব হার্ট হয়, আর তখন ট্যাংক বলে ও আমার চোখে সব থেকে সুন্দরী, কারণ ও খুব হার্ড ওয়ার্কিং। পরের দিন অফিসে সবাই সুজানকে দেখছিল। সুজান দেখে ফ্যাংকের হাজবেন্ড অফিসের গ্রুপে পিকচারগুলা দিয়েছে। ট্যাংক অফিসে আসলে সুজানকে ওর রুমে আসতে বলে। তখন সুজানের এক কলিগ সুজানকে নিয়ে আজে বাজে কথা বলে। এটা শুনে ট্যাংক বলে ও সুজানকে প্রপোজ করেছে।
বাট সুজান এখনো কোনো রেসপন্স করেনি। এটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। সুজান রুমে আসলে ট্যাং বলে, আমি তোমাকে একটা ফুলের বুফে পাঠাবো, কারণ ফ্র্যাঙ্কের হাজবেন্ড আমাদের উপর নজর রাখছে, আর সেই বুফের দামটা তোমাকেই দিতে হবে। এদিকে ইয়াং ফ্র্যাঙ্কের হাজবেন্ডের গার্লফ্রেন্ডকে একটা লাক্সারিয়াস হোটেলের টিকিট দিয়ে বলে এখানে ডিসকাউন্ট চলছে। এটা দেখে সে খুশি হয়ে কার্ডটা নিয়ে নেয়, আর সেই হোটেলে ফ্র্যাঙ্কের হাজবেন্ড চলে আসে। কেউ না থাকায় তারা রোমান্স করতে শুরু করে, আর সুজান অদৃশ্য হয়ে সেটা ভিডিও করে। প্রমাণ হাতে পেয়ে ওরা ডিনার করছিল, তখন শৈলীর ফোনে একটা ফোন আসে। জানানো হয় রিয়েল ফ্র্যাঙ্কের জ্ঞান ফিরেছে, আর ওর হাজবেন্ড ওকে নিয়ে চলে যাচ্ছে। ওরা দ্রুত হসপিটালে চলে আসে। ততক্ষণে ফ্র্যাঙ্কের হাজবেন্ড ফ্র্যাঙ্কে নিয়ে চলে গেছে। শৈলী বুঝতে পারে ফ্র্যাঙ্কে কোথায় নিয়ে যাওয়া হবে, তাই তারা ফ্র্যাঙ্কের পিছু নেয়। সেখানে ট্যাঙ্কও চলে আসে। সুজান ট্যাঙ্কে দেখে বলে, তুমি চলে যাও, আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলবো। তখন কিছু গার্ড চলে আসলে ট্যাঙ্ক তাদের সাথে ফাইট করবে, তার আগে গার্ডরা ট্যাঙ্কে মেরে দেয়। সুজান তখন গার্ডদের মেরে ট্যাঙ্কের চোখে হাত দিয়ে অদৃশ্য হয়ে যায়। ডক্টর ফ্র্যাঙ্ক কাছে থাকায় ট্যাঙ্ক তো ইমোশনাল হয়ে যায়। তারা দুজন অদৃশ্য হয়ে থাকায় গার্ডরা তাদের দেখতে পায় না। ফ্র্যাঙ্ক ট্যাঙ্কের সাথে থাকায় ও একটু অন্যমনস্ক হয়ে যায়। সুজান আসল ফ্র্যাঙ্কের কাছে চলে আসে, তাকে সিঁড়ি দিয়ে চলে যেতে বলে, আর নিজে ফাইট করে। নিচের ট্যাঙ্কের সাথে আসল ফ্র্যাঙ্কের দেখা হয়ে যায়। আসল ফ্র্যাঙ্ক ট্যাঙ্ককে গার্ডদের সাথে ফাইট করতে বলে, কারণ আসল ফ্র্যাঙ্ক তো সুজানের মতো সাহসী না। সে ট্যাঙ্কের পিছনে লুকায়। ট্যাঙ্ক গার্ডদের মারতে গিয়ে নিজেই মার খায়, আর এই ফাঁকে রিয়েল ফ্র্যাঙ্ক পালিয়ে যায়। তখন সুজান ফ্র্যাঙ্ক সেজে গার্ডকে মেরে দেয়। এরপর ফ্র্যাঙ্কের 2 রকম রূপ দেখে ট্যাঙ্ক বুঝতে পারছে না কি হচ্ছে। ফ্র্যাঙ্ক পালাতে গিয়ে তার হাজবেন্ডের হাতে ধরা পড়ে যায়। সুজান কিছু বুঝতে না পেরে ট্যাঙ্ককে একটা রুমে বন্ধ করে রাখে, যে বাহিরে কি হচ্ছে সেটা যেন সে দেখতে না পারে। ঠিক তখনই বিদ্যুৎ চমকানো শুরু করে, আর সুজানের ব্রেসলেটটা কাজ করছিল না। শেষে কোনো উপায় না পেয়ে সুজান লুকিয়ে পড়ে। ট্যাঙ্ক বাহিরে আসলে দেখে ফ্র্যাঙ্ককে তার হাজবেন্ড মারছে, আর ঠিক সেই সময় শৈলী পুলিশ নিয়ে আসে আর ডক্টর ফ্র্যাঙ্কের হাজবেন্ডকে ধরিয়ে দেয়। ফ্র্যাঙ্ককে এতটা দুর্বল দেখে ট্যাঙ্ক তো বুঝতেই পারছে না কি হচ্ছে, যার ফলে ট্যাঙ্ক রাতে ড্রিঙ্ক করতে করতে গোকে সবটা বলছিল, আর গো এসবের কিছুই বুঝতে পারছিল না। গো ভাবে ট্যাঙ্কের হয়তো মাথা খারাপ হয়ে গেছে। এবার সুজান মিসেস ফ্র্যাঙ্ককে তার পাওয়ারের ব্যাপারে সব সত্যটা বলে দেয়। তারপর কোর্টের রায় হয়, আর মিসেস ফ্র্যাঙ্কের সাথে তার হাজবেন্ডের ডিভোর্স হয়ে যায়, আর বিজনেসটা মিসেস ফ্র্যাঙ্কের হয়ে যায়। এরপর ফ্র্যাঙ্কের সাথে ট্যাঙ্কও ওদের ডিলটা কনফার্ম হয়ে যায়। সবাই ফ্র্যাঙ্কের থ্যাঙ্কস জানালে ফ্র্যাঙ্ক বলে এসব কিছু সুজানের জন্য হয়েছে। এরপর ট্যাঙ্ক ফ্র্যাঙ্কের ব্যাপারে কিছু বুঝতে পারছে না, তাই সে ফ্র্যাঙ্কের ল্যাবে চলে যায়, আর ওইখানে সুজান ফ্র্যাঙ্ক সেজেছিল। ট্যাঙ্ককে আসতে দেখে সুজান ক্যাবিনেটে লুকায়। ট্যাঙ্ক কিছুর শব্দ পেয়ে ক্যাবিনেট খুলে দেখে আরো একটা ফ্র্যাঙ্ক। তখন রিয়েল ফ্র্যাঙ্ক বলে, এটা আমার মতো দেখতে একটা পুতুল, যা আমি বানিয়েছি। কিছুক্ষণ পর সুজান ভাবে ট্যাঙ্ক হয়তো চলে গেছে, বাট বের হতেই ট্যাঙ্ককে দেখে, আর ট্যাঙ্ক 2টা ফ্র্যাঙ্ককে একসাথে দেখে চিৎকার করে ওঠে। তখন সুজান ফ্র্যাঙ্ককে কোলে নিয়ে ক্যাবিনেটে ঢুকিয়ে দেয়। ট্যাঙ্ক ডিনারের কথা বললে সুজান ফ্র্যাঙ্ক হয়ে ট্যাঙ্কের সাথে ল্যাব থেকে বেরিয়ে যায়। কোম্পানির প্রোডাক্ট লঞ্চ হওয়ার দিনে রিয়েল ফ্র্যাঙ্ক স্পিচ দেয়, যা সবার ভালো লাগে। আর বাহিরে সুজান ফ্র্যাঙ্ক সেজে বসেছিল, তখন ট্যাঙ্ক এসে ওকে প্রপোজ করে। এতে সুজান নার্ভাস হয়ে চলে যায়। একটু পর রিয়েল ফ্র্যাঙ্কের সাথে ট্যাঙ্কের দেখা হলে ট্যাঙ্ক উত্তর জানতে চায়। ফ্র্যাঙ্ক বুঝতে পারছে না কিসের উত্তর। এরপর সবাই মিলে প্ল্যান করে কি করে ট্যাঙ্কের মাথা থেকে ফ্র্যাঙ্ককে সরাবে। এরপর ট্যাঙ্ক ড্রিঙ্ক করছিল আর গোকে বলছিল 2টা ফ্র্যাঙ্ক আছে, একজনকে ও ভালোবাসে আর অন্যজনকে ও ভালোবাসে না। এসব শুনে গোয়ের মাথা খারাপ হয়ে যায়। পরের দিন সুজানের ব্রেসলেট আবারও আপডেট হয়ে যায়, আর চারপাশে সবকিছু চেঞ্জ হতে থাকে। ইয়ান ঘুম থেকে জেগে দেখে ওর পাশে ওর ফেভারিট কমিক হিরো। পরে ব্রেসলেট দেখে বুঝতে পারে এটা হলো সুজান। সুজান দেখে ব্রেসলেটটা আপডেট হওয়ায় ও এখন 3D অ্যানিমেশন ক্যারেক্টারও হতে পারবে। এরপর ট্যাঙ্ক ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে চায়। তখন সুজান আর ফ্র্যাঙ্ক মিলে প্ল্যান করে ট্যাঙ্কের সাথে বিষয়টা এবার শেষ করবে, আর তারা দেখা করতে রাজি হয়। ট্যাঙ্ক দেখে ফ্র্যাঙ্ক একটা হ্যান্ডসাম ছেলের সাথে। এটা দেখে ট্যাঙ্কের খুব খারাপ লাগে। ছেলেটাকে ট্যাঙ্ক হকি চ্যালেঞ্জ করে, আর সেই ছেলেটা ছিল সুজান। সুজান স্পোর্টসে অনেক ভালো হওয়ায় সে ট্যাঙ্ককে হারিয়ে দেয়। খেলা শেষে ফ্র্যাঙ্ক বলে, এটা আমার বয়ফ্রেন্ড, আর আমি জানি তুমি আমাকে লাভ করো, বাট আমার বয়ফ্রেন্ড থাকায় আমি তোমার সাথে ডেট করতে পারবো না। ট্যাঙ্ক বলে, আমি তোমাকে লাভ করি না, আমি তোমাকে জাস্ট কিছু কথা বলতে চাই। এটা শুনে সুজান আর ফ্র্যাঙ্ক তো শকড হয়ে যায়। পরে সুজান ফ্র্যাঙ্ক সেজে দেখা করতে আসলে ট্যাঙ্ক বলে, আমি জানি এখানে 2জন ফ্র্যাঙ্ক আছে। এটা তো সুজান ঘাবড়ে যায়। তখন ট্যাঙ্ক বলে, তোমার ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এটা শুনে সুজান ভাবে এখনো ট্যাঙ্ককে বোকা বানানো যাবে, বাট তখন ট্যাঙ্ক বলে, আমি তোমাকে এই রোগ থেকে মুক্তি পেতে হেল্প করব। এটা শুনে সুজানের অবস্থা আরো খারাপ। নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।